বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে আপনাকে আমাকে এখনো হায়াতের জিন্দেগিতে বেঁচে রেখেছে, সুস্থ রেখেছে। নবী পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কয়েকবার দুরূদ ও ইহসানি পড়ার তৌফিক দান করলেন। এছাড়াও পবিত্র আয়াতে কারিমা থেকে কোরআন শরীফ থেকে যে আয়াতগুলো তেলাওয়াত হলো এগুলারও শোনার তৌফিক দান করলো। এই জন্য একবার মন থেকে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, বলি না আলহামদুলিল্লাহ। আজকের এই দিন, আজকের এই সময়, এইরকম টাইম 2025 আর আমাদের ভাগ্যে আসবে না, আসবে, চলে গেল। আমাদের যে একটা আয়ু ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত একটা টাইম দিয়েছে। আমি হুজুর আমারও যা, আপনার তাই, ওই সব যত মানুষ আমরা আছি পৃথিবীতে একটা নির্দিষ্ট টাইম দিয়ে আমাদেরকে দুনিয়ার বুকে ছেড়ে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। ঠিক যখন মালাকুল মাউতের টাইম হয়ে যাবে, ঠিক যে সময় যেখানে যে অবস্থায় আমার মৃত্যুটা লেখা আছে ঠিক ওই দিনই আমার মৃত্যুটা হবে, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। কি করার জন্য? আমরা করি নাফরমানি বেশি করি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এরকম মনে হতো যে যারা নামাজ পড়ে না, আমার কথা শোনে না, তাদের খাওয়া বন্ধ, কেমন হতো? মুশকিল হতো না? আমার কথা যারা শোনে না তাদের খাবার খানা সব বন্ধ। আল্লাহ কি বন্ধ করে দিছে? না। আপনি আমি 2 দিন কথা না শুনলে অসৎ কথা ওখানে টাকাও ধার দেয় না, এরকম হয় না? কি কত হিংসা করি দুনিয়ার বুকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম, গফুরুর গফুর, সে রব্বুল আলামিন আল্লাহ যাই গালাই তাকেও খাবার দেয়, যাই আল্লাহ নামাজ পড়ে তাকেও খাবার দেয়, বলি না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে নাফরমানি করলে তাকেও আল্লাহ খাবার দেয়, যে নাফরমানি করে না তাকেও দেয়। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু বন্ধ করে দিতে পারতো না? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দিকে, আমাদের দিকে তাকায় দেখে যে আহারে এই বনি আদম ভুল করবে, করার পর যখন আমার কথা স্মরণ হবে, আমার দিকে ফিরে আসবে, আমার কাছে তওবা করবে, আমি ওই বান্দার গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেবো, বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আজকে যে বাড়িতে বসেছি সব কিছু আলিমুল গায়েব আল্লাহ তাআলা আমাদের সকলের মনের খবর জানেন, বিশ্বাস হয় না? হয় কি না? হয়। আজকে আমরা টিভি মাধ্যমে সবাই আসে মিলাদ মাহফিলে বসছি। আজকের সকাল থেকে ভোর থেকে শুরু করে এখন কে কয়টা মিথ্যা কথা বলছি, কে কয়টা খারাপ কাজ করেছি, সব আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা এন্ট্রি করে রেখেছেন। কি করে রেখেছেন? লিখে রেখেছেন। এগুলা সময় হলেই কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোটাও প্রকাশ করবেন, খারাপটাও প্রকাশ করবেন। সেই দিন খুব কঠিন মুসিবতের দিন। সম্মানিত হাজিরিন, আসুন আপনি আমি হয়তো বা মনে করতেছি আমার অনেক দিন সময় আছে, অনেক দিন এখনো বাঁচবো, এরকমটা আমরা মনে করে থাকি। এটা মনের ব্যাপার। এটা কিসের ব্যাপার? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে মিলাদ করে আপনি বাড়ির ভালো মানুষ যাচ্ছেন, উষ্ঠান আগে পরে দেখবেন যে মারা যেতে পারেন, এরকম হয় না? আবার এখান থেকে খায়ে উঠে দেখবেন হয় বুকে ব্যথা উঠছে, স্ট্রোক করেও মারা যেতে পারি না? তারিতে মৃত্যুটা আল্লাহ রসুলকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মৃত্যুটা কত নিকটে। আল্লাহ রসুল বলেছেন ডান দিকে সালাম ফিরে বাম দিকে ফেরার সুযোগ পাবা কিনা আর কোনো গ্যারান্টি নাই। তো সম্মানিত হাজিরিন, আমাদের হায়াত 70-80, জোর যারা বাজে 100তে কঠিন ব্যাপারটা কি বর্তমানে, তাই না? তাহলে যদি আমাদের হায়াত 80 বছরই হয়ে থাকে, এই যে দুনিয়া রঙ্গ তামাশার দুনিয়াতে 80 বছরই যদি বেঁচে থাকি বা 90 যদি বেঁচে থাকি, বলেন তোকে কত বছর চলে গেছে? সাও 30-40 চলে গেছে, কারো 50 গেছে, যায়নি? কারো দেখেন হিসাব করে দেখেন, কারো 50 গেছে, কারো 30 গেছে, কারো 60 গেছে, এরকম বয়স অলরেডি চলে গেছে। আর কতই আছে 20 বছর, আর কতই আছে 15 বছর, এই আছে। সম্মানিত হাজিরিন, আসুন যে কথাটা বলতেছিলাম, প্রত্যেকটা মানুষ মরণশীল, আমরা মৃত্যুর দিকে অবশ্যই যাব, কেউ আগে আর পরে। যাই হোক, আলোচনা দীর্ঘায়িত নয়। সকাল থেকে আপনারা দোয়া ইউনুস পড়েছেন। কি পড়েছেন? দোয়া ইউনুস পড়লে কি মানুষ মরে যায়? কি ধারণা আমাদের? এটা একটা আয়াত। এটা একটা কি আয়াত? যখন মাছের পেটে কোন নবীকে ফেলাইছিলেন নৌকা থেকে? ইউনুস নবী, এই তো মনে আছে। আল্লাহর কাছে এই দোয়াটা পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, এই যে কঠিন বিপদ সাগরের মধ্যে, আমি মাছের পেটে, আল্লাহ এই বিপদ থেকে আমাকে রক্ষা করো, বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বিশাল মাছ নিয়ে আসে সমুদ্রের কিনারায়, তারা হা মেলে বের করে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই বাড়িতে জানেন আমার মুয়াজ্জিন সাহেব সানোয়ার ভাইয়ের আম্মা অসুস্থ অনেক দিন থেকেই, বার্ধক্যজনিত কারণে বয়স হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
তাকে যেন যদি সুস্থতা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত যেন তাকে সুস্থ দান করে। সকলে বলে আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে হায়াত শেষ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে তার ডাক সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন এই দুনিয়া থেকে বিদায় করে নেয়। সকলে বলে আল্লাহ